আবে কি হলো? থামালি কেন? ওটাকে গান বলিস না, বল নয়েজ। তোকে 4 বছরও পাল্টাতে পারলাম না সালাম। খেলো বলতো। তুই কি খুঁজছিস বলতো? কন্ডোম? সালা তোর ইন্টারভিউ না আজ? তাই মা 1 বছর ধরে দিতে দিতে সয়ে গেছে। আমি এখনো করিনি জানিস তো। ঠিক করেছি একেবারে চাকরিটা পেয়ে ফিরে কাটবো। বাবা দেখিস বাবা যেন এক্সপায়ারি ডেটটা ক্রস না করে যায়। আমি বলি কি একটা এমএনসিতে চেষ্টা কর, বরঞ্চ তার চেয়ে মাস গেলে ব্যাগ ভর্তি টাকা, আর কি চাই। সৌম্য গুড লাক রে ভাই। অনেক চেষ্টা করে দেখলাম তো, ওই কম্পিউটারে বসে প্রোগ্রামিং করার থেকে পানোটা বেশি ইন্টারেস্টিং। ক্যাপাচিনো ভালো, কিন্তু ইনফিউশনটা বেটার। ডেস্কে যাওয়ার থেকে এনি টাইম ভিক্টোরিয়ার ঘোড়ার গাড়িটা বেশি রোম্যান্টিক। আর হিন্দল মিত্রকে এই উল্টো জাঙ্গিয়াতেই বেটার লাগে। আরে পাল্টে যাচ্ছে দিন, পাল্টে যাচ্ছে রাত, পাল্টাচ্ছে এই সময়। চোখ কান নাক গুলো বদলে যাচ্ছে সেই পাল্টে যাওয়ার হাওয়ায়। আজ আছি কাল নেই, সব কিছু নিমেষেই ছুটছে এই শহর। লালা মনের ঘরের কথা কেউ তো জানে না, সাথে ভিজে খবর। আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি তুমি পাল্টে যেও না, আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি। উড়বে না আকাশেতে হয়তো ঘুড়িয়া, বাজবে না পুরনো গিটার। উড়বে না আকাশেতে হয়তো ঘুড়িয়া, বাজবে না পুরনো গিটার। ফিস ফিস করে কেউ বলবে না রবিবার, ভালোবেসে তুমি আমার। ও ফিস ফিস করে কেউ বলবে না রবিবার, ভালোবেসে তুমি আমার। তবুও স্বপ্নের কারখানা চোখ বুঝে গড়বে কখনো চাঁদের পাহাড়। স্বপ্নের কারখানা চোখ বুঝে গড়বে কখনো চাঁদের পাহাড়। এই আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি তুমি পাল্টে যেও না, আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি, আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি তুমি পাল্টে যেও না, আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি, আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি তুমি পাল্টে যেও না, আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে সবসময় সব আতেলদের মতন কবিতার বই মুগুজে থাকতে ভাল লাগে।
আতেলদের মতো কে বলল? আমি তো আতেলি। আচ্ছা, কি বলবে বলো। কি আর বলবো, বাকিরা যেরকমভাবে লাইফটাকে এনজয় করে তুমিও করো। বাকিরা যেভাবে, বাকিরা তোমায় বলেছে যে তারা লাইফটাকে কিভাবে এনজয় করে? আচ্ছা থাক, বুঝে গেছি। আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আচ্ছা বলো তো, এই গানটা কার লেখা? কার আবার? রবীন্দ্রনাথ ঠাকুর। রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ। কি দুল্লা? রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ। দাঁত, তুমি আমার সঙ্গে মজা করছো? তসলিমা নাসরিনের হাজব্যান্ড ছিলেন। অনেকে বলে এটাই নাকি ওনার সুইসাইডাল নোট। ওমা, সে কি সুইসাইড কেন করেছিল? দেখো বাবা, তুমি আবার এসব দেখে ইন্সপায়ার্ড হয়ে যাও না। আমারও তো প্রতিভা কোথায়। আচ্ছা বলো তো, এই ধনধান্য পুষ্পে ভরা গানটা কার লেখা? ধনধান্যে পুষ্পে ভরা, ইস, এটা আমি জানতাম। ধনধান্যে পুষ্পে ভরা, এটা ইয়ার্কি মারছো না আমার সঙ্গে? হ্যাঁ দেখ, ইয়ার্কি মারছো না আমার সঙ্গে? क्या है ये? हैं? क्या बेकार सब है? छी 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 छी, क्या है ये? স্যার, এটা ওদের প্রথমবার স্যার। দেখো ভাই, আজকাল ডিএসএলআর ক্যামেরা কাঁধে সবাই ফটোগ্রাফার। আমি কিন্তু স্যার ওই রিপোর্টারদের মতোই ছবিগুলো তুলেছি। ভিড় ভাট্টার মাঝে, বাসের উপর থেকে, তারপরে দেখুন কাছের আড়াল থেকে। ম্যাম, এটা রাসবিহারি ক্রসিংয়ে তোলা। রেড সিগন্যালে গাড়িটা এখন থামলো তখন। What is this? Do you consider this as photography? না না না, এত সাহসী ফটোগ্রাফার আমার দরকার নেই। Actually, we don't take people without experience. हर साल आ जाते हैं तुम्हारी तरह दो चार बेकार लोग मेरे पास समय बर्बाद करने के लिए। अभी तो तुम्हारी शादी भी नहीं हुई है। जब पैसे का अभाव पड़ेगा ना, तो सारा ख्वाब, सेंटिमेंट, जाओ 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 यहाँ से। कहाँ कहाँ से चले आते हैं। हेलो, টুটুল, এই এক হয়েছে সারাদিন, গেমস আর গেমস, আর সময় নষ্ট করা। খাবার খেয়ে পড়তে বস, খাবি না? আচ্ছা শোনো, আমি একটু বেরোচ্ছি। আমার ফিরতে রাত হবে। তুমি কিন্তু গুড বয় হয়ে থাকবে। যদি কেউ বেল বাজায়, আগে ওপর দিয়ে দেখবে, তারপরে দরজা খুলবে। বাবা এলে? বাবা এলেও প্রথমে জিজ্ঞেস করবে, তারপরে দরজা খুলবে। কেমন?
আর আমার ফিফা 14। আগে পরীক্ষাটা শেষ হোক, তারপরে কিনে দেবো। ওরে আমার গোপাল, আমার নাড়ু। কি করছো? গোল খেয়ে যাবো তো। দূর দূর, গোল আর তোর গেমস কিচ্ছু বুঝি না ছাইপাস। আচ্ছা শোনো, আমি বেরোচ্ছি। ভালো হয়ে থাকবে। টেবিলের উপরে ম্যাগি আছে, ম্যাগিটা খা আর দরজাটা দে। টাটা। সব গুছিয়ে নিবি, বুঝলি? আর শোন, হিং চিংড়িটা খাবার আগে মাইক্রোওয়েভে গরম করে নিবি। আচ্ছা ঠিক আছে। চান করে নিবি। আচ্ছা এবার ওরে তোমরা যাও। বাবা, তুমি পারো বটে, ও কি জানে না সেটা? চলো। যাচ্ছি তো, তা বলে ওকে বলবো না নাকি? আসি। তুমি না, চলো। টাটা। ভালো? হ্যাঁ ভালো। কোথাও চললে? এই একটা বিয়ে বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা, আসি কেমন? আসুন। দাদা চলো। ওকে, টাটা। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। কি ভাবছো? মেয়ে ফসকে গেল? ভালো লাগছে না জানো তো, কেমন রেস্টলেস হয়ে যাচ্ছে দিনকে দিন। আসলে জিনটাকে অস্বীকার করবে কি করে বলো? কি আজে বাজে কথা বলবে না। আমি কোনোদিনই মোটেও ওরকম ছিলাম না। হ্যাঁ, আমারটাও তো পেতে পারে। ঠিকই বলেছো, তোমারটাই পেয়েছে। কি করে বুঝলে? আরে সেদিন ওর জিন্সটা ওয়াশিং মেশিনে ডোবাবো বলে হাতে নিয়েছি, দেখি শক্ত মতো কি একটা। খুলে কি দেখেছি জানো? সিগারেটের প্যাকেট। তুমি কিছু বললে না? বলিনি আবার। জিজ্ঞেস করাতে বলছে বন্ধুরা বদমাইশি করে ঢুকিয়ে দিয়েছে। আমি শিওর ঢপ মারছে। হা করে হেসো না, লোকে দেখলে কি বলবে? হ্যাঁ, অনেকবার তোমাকে বলেছি এভাবে পকেট মানি ওকে দিও না, দিও না। কে শোনে কার কথা? এখন বাজে নষ্ট করছে, বোঝো ঠেলা। ব্যাস, ঘুরে ফিরে সেই গরুর রচনা, সব দোষ আমার। আরে বাবা, আগে দেখো যে ও নিজে খাচ্ছে না অপরকে খাওয়াচ্ছে। মানে ফিরে যাই গানে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। যদি মাঝে রাতে পাই বিজি তোমার টেলিফোন, তবে সামনে রাখিতেই বানাবো তোমার কি বোন। ডাকবে আমাকে বোকাগুলো দিয়ে 4 অক্ষরের গালি। আমি চরিত্রহীন চামচিকে বলে মা খাবে কালি। পড়েছে দীর্ঘ শ্বাস, জড়িয়ে পাশ বালিশ। তুমিও করে চলো টেলিফোন কানে কানে, এখনো কিসের টানে অন্যের ঠোঁট পালিশ। ও ও ও ও ও ও
ঘন্টা খানেক বাদে তুমি করলে কল ব্যাক। এক মিনিট। না না রেগে যাব না আমি এখন আইস ব্যাক। কি ব্যাপার একলা দাঁড়িয়ে কেন? এখানে তো কাউকে চিনি না। আরে বাবা তাতে কি হয়েছে, 2-3 পেগ মেরে দেবে, সবাইকে চেনে না। চলো না, এসো। সুমিমল দা। হ্যাঁ, আমার কলেজের বান্ধবী সুমিতা। আর সুমিতা 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 নমস্কার। ইনি কিন্তু আসল লোক, টাকা ঢেলেছে। ও বলছি কলেজ ছাড়ার পর কি এটাই আপনাদের ফার্স্ট রিউনিয়ন? আগে কখনো দেখিনি তো। না না, আসলে সুমিমল দা আরে যেটা ছাড়ো অনির্বাণ দা, আর আসলে ফাসলে বলতে হবে না। তোমার কলেজের বান্ধবীদের লিস্ট দেখলে মনে হয় বিশ্বের সব মেয়ে তোমার কলেজেই পড়ে। কি নেবে? আমি কিছু খাবো না। না না, ভদকা। না না, আমি ওসব মাজা খাবো। হ্যাঁ, মাজা সর্বনাশ করেছে। এ তোমার কলেজের বন্ধু না স্কুলের বন্ধু? নার্সিং হোমে। ও কিন্তু খুব ভালো অভিনেত্রী, একটু সাবধান। তোমার ফোন কেটে আমি তার ফোনেই চুমু সাপুইকে বলিস পরশুর মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার করে দেবো। কোনের ওই বাঁ দিকের ওই ঘরটার রং চেঞ্জ করতে বল। গুড। আর কলে জল আসছে? বা ভেরি গুড। না আর কিছু মনে পড়ছে না, পরে ফোন করবো। রাইট। গেস হোয়াট? কি? Your Oni is going to own his Shopner flat in the costliest tower of the city. Yes. এই দেখো, কি এটা? ভাবলাম আমিও তোমাকে একটা সারপ্রাইজ দিই। হ্যাঁ, আমার ডিরেক্ট করা, ফার্স্ট ডিরেক্ট করা থিয়েটারের। কি করে এতদিন জমিয়ে রাখলে টিকিটটা? ভাগ্যে সেদিনে তমালদার বাড়িতে দেখা হলো। আচ্ছা অনি, তোমার মনে আছে সেই ছাদের ঘরে আমরা কতক্ষণ আড্ডা মারতাম? এ কি কি করছো তুমি? ফেরত দাও। না দাও না। দেখছিলাম তোমার কাছে ঠিক কতটা পুরনো হয়ে গেছে। তাহলে কবে আসবো? আপনি একটা কাজ করুন, ওই ইয়ার এন্ডিংটা মিটে যাক, তারপর এপ্রিল মাসে একবার যোগাযোগ করবেন। আচ্ছা। কি ভাবছেন সুব্রত বাবু? কবিতা? বেশ্যা। হ্যাঁ, কোথায়? আসার সময় দেখলেন নাকি? না, নিজের মধ্যেই দেখছিলাম। মডার্ন টার্মে জিগলেও বলতে পারেন। ট্রামের শব্দ আমার বুকেও বাজে, মন নেই তবু পড়ে থাকি এই কাজে। আরে মশাই, কি হেয়ালি করছেন বলুন তো? আপনি একটা কাজ করুন, আপনি বসের কাছ থেকে 2-3 দিন ছুটি নিয়ে বউ বাচ্চা সমেত কোথাও একটু বাইরে ঘুরে আসুন। আমার যা কাজের আউটপুট, বসের কাছে ছুটি চাইতে গেলে ওটা হয়তো পার্মানেন্টই হয়ে যাবে। না সে নয়, 2-1টা মিথ্যে কথা বলে কাকুতি মিনতি করে ছুটি জোগাড় করা গেল, কিন্তু তারপর তো সেই আবার এক রুটিন। অনিচ্ছা সত্ত্বেও জীবন আমাকে বলপূর্বক সম্ভব করবে। বুঝলেন না? আরে ধর্ষণ ধর্ষণ। দারুণ দিয়েছেন তো মশাই। সামনের মাসে টুটুলের অ্যাডমিশন নতুন ক্লাসে। ওর মায়ের ইচ্ছাতেই হাইফাই ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে। এখন কি মনে হয় জানেন আমার, ওকে এই বড় স্কুলে না পড়িয়ে যদি টাকাগুলো ব্যাংকে রাখতাম তাতে কাজে দিত। আরে মশাই, এটা তো আমাদের সবারই জানা, তাই না?
পড়াশুনো করা চাকরি করার জন্য, আর চাকরি করা একটা ভালো বিয়ে করার জন্য, আর বিয়ে করা মানে Show me the previous one. Oh my god! আমি কেন কাজ পাচ্ছি না? করিনা পারি না। পারতে হবেও না। কখন এসেছিস? হ্যাঁ, কখন এসেছিস তুই? এসেছি আমি একটু আগে। এসে আমার খোঁজ করিসনি কেন? নিকিতা বললো তুই টয়লেটে, ওখানে যাবো। নিকি বল না। হ্যাঁ, নিকি। আচ্ছা শোন, mail me the pictures by today. I'll upload them on Facebook. ঠিক আছে? চল বাই। বাই, থ্যাংক ইউ। You're welcome. বাই চন্দ্রদা। ভারী তার ফেস আর বুক, তাহার আবার ফেসবুক। ভারী তো। আচ্ছা আমার চকলেট কই? সরি। দেখ, আমার রোজ হিন্দোলের থেকে টাকা চাইতে ভালো লাগে না। তুই তো জানিস আমি বাবার থেকে টাকা বাল নিই। থামবি? চল। আমার কটা ছবি দেখেছো? একটাও না। আমারও সে ইদানিং একদম হলে গিয়ে সিনেমা দেখা হয় না। আচ্ছা তুমি এরকম সিনেমা করো কেন? টাকা পাই তাই করি। আমার প্রত্যেকটা সিনেমা রিলিজ করবার আগেই প্রডিউসারের ঘরে 3 গুণ টাকা পাঠিয়ে দেয়। আচ্ছা, এই বাংলায় এমন কোন ডিরেক্টর আছে যার ডেবিউয়ের 4 বছরের মধ্যে সে নিজে একটা প্রোডাকশন হাউস খুলতে পেরেছে? জাস্ট টেল মি। বাদলোं से दिल का रिश्ता है पुराना रे, है सफर अनजान लेकिन आजमाना रे। আমাদের নাটকের গ্রুপে তুমি ছাড়া আর কেউ শাইন করতে পারলো না। সমরেশ, রিটা, অনামিকা। সারাক্ষণই তোমার সময় নষ্ট করে দিচ্ছি। এই বলো না, তোমার জন্য বাড়িতে লোক ওয়েট করছে, তাই কেটে পড়বে। আমার ঘাড়ে দিচ্ছ কেন? হ্যাঁ আচ্ছা, তোমার ঘাড়ে দিচ্ছি। যখন বিয়ে করতে চেয়েছিলাম তখন কে পালিয়ে গেছিল? কত ওয়েট করেছি তোমার ফোনের জন্য, একটাও ফোন করোনি। আমি তোমাদের এই সিনেমা লাইনের লোকেদের একটা জিনিস বুঝি না, তোমাদের এই হুজুকে বম্বে যাওয়ার কি আছে বলো তো? সেই তো এখানে ফিরে আসতে হয়, দিয়ে কাজ করতে হয়। সেটা বুঝতে চাইলে সবার আগে আমাদের এই কাজটাকে এই লাইনটাই না ভেবে প্রফেশন ভাবতে সে বুঝতে পারবে। আমি বাবা অত শত বুঝি না। আমি শুধু একটা জিনিস জানি, যেখানকার গাছ সেখানেই সবচেয়ে ভালো ফল দেয়। তুমি ভাবো দার্জিলিংয়ের ওই লোমশ কুকুরগুলো যদি এখানে নিয়ে আসি কলকাতায়, ওরা বাঁচবে? তুমি জাস্ট একই রয়ে গেছো, এক ফোঁটা পাল্টাওনি। পায়ে পা দিয়ে ঝগড়া করাটা তুমি ছাড়বে না? না এখনো বড়কে 1 ইঞ্চি জমি ছাড়ো না, সুযোগ পাই কোথায়? সারাদিন অফিস, অফিসের পর বাড়িতে এসে কবিতা। বিয়ে করলাম, বিয়ের 1 বছরের মধ্যে টুটুল হলো, এমএটাও কমপ্লিট করা হলো না। ব্যাস, জীবন একটা অভ্যেস। তা তোমার তো অনেক হলো, তুমি বিয়ে করবে না? আমার জীবনটাকে অভ্যেস করে দিতে ইচ্ছে করছে, হিংসে হচ্ছে তাই না? দেখো, ম্যারেজ কিলস। তুমি বলো তোমার ছেলে কোন ক্লাসে উঠলো? ক্লাস 4।
তার তো সারাদিন কম্পিউটারের সামনে বসে ফুটবল খেলা, ওই ফিফা। এখন আবার নতুন বায়না হয়েছে বুঝলে, তাকে নতুন সিডি কিনে দিতে হবে, লেটেস্ট ভার্সন। অসভ্য জানোয়ার ছেলে কোথায়। ও দাদা, ফোনটা ধরুন। ধন্যবাদ। হ্যাঁ মিতা, আমি বাড়ি আসছি তো। হ্যালো, মিতা? মিতা? কি শুরু করলে বলো তো? পাগলামো করছো নাকি? হ্যালো হ্যালো, কি হলো, করুন না। হ্যাঁ প্লিজ। ক্রস কানেকশন কানেকশন। জোড়া 5 টাকা ভালো সিঙ্গাপুরি কলা হবে। কলা নেবে কলা, ভালো সিঙ্গাপুরি কলা জোড়া 5 টাকা, 4টে নিলে 10 টাকা। কলা নিন কলা, ভালো সিঙ্গাপুরি কলা। ও কলাওয়ালা, কলা কত করে? জোড়া 5 টাকা, 4টে নিলে 10 টাকা। কমে দাও না। ডজন নিলে 5 টাকা কম হবে। আরে আমার কাছে তো টাকাই নেই, টাকা থাকলে সব কিনে নিতাম। এইটা নেবে? না বাবু, ওটা নিয়ে আমি কি করব, ওটা নেব না। কলা নেবে কলা, জোড়া 5 টাকা, 4টে নিলে 10 টাকা। 25 বছর হয়ে গেল। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এই তো সেদিন বাবার হাত ধরে তোমার চেম্বারে গেছিলাম স্কেলিং করাতে। তুমি সেদিন ঠিক এরকম পিঙ্ক কালারের একটা সালোয়ার পরেছিলে। তোমার মনে আছে? আমার ফিস ছিল 8 টাকা, আর দাঁত তুললে 16 টাকা। আর এখন 1000, বাড়ি, দুটো গাড়ি। তবে তোমার ফার্স্ট সাইটেডনেসের তুলনা করতেই হবে। কী দেখে যে আমাকে বিয়ে করেছিলে? না ছিল বাড়ি, না ছিল গাড়ি, না ছিল বাপের রেখে যাওয়া সম্পত্তি। একটা কথা বলবো? তুমি কিন্তু আমাকে এটা কোনোদিন বুঝতে দাওনি। যখন যা চেয়েছি তাই দিয়েছো। ও এই তো আওয়াদ হান্ডি বিরিয়ানি। আওয়াদি হান্ডি বিরিয়ানি। আওয়াদি আওয়াদি। তার সাইডে এটা কি আছে? এটার সঙ্গে নিহারি খাস। নিহারি খাস সার্ভ করে দিন। নিহারি খাস? ও সাংঘাতিক ব্যাপার, হেভি গন্ধ ছাড়ছো। হ্যাঁ, নিউ স্টাইল। নিউ স্টাইল। আমি কত করে চাঁদকে বললাম ওর ফেভারিট হান্ডি বিরিয়ানি আমাদের সঙ্গে আয় একটু বেরো, একটা কথা শোনে না তোমার মেয়ে। এলো না, দেখলে না, মেয়ে বড় হয়ে গেছে না, আসলে বাপাকে একটু প্রিভিসি দিচ্ছে। এখন তো তবু একটু স্মার্ট হয়েছো। বলছো? আগে যা ছিলে, আমার কলেজের বন্ধুরা আমাকে যা খ্যাপাতো। বাজে বকো না, পেপার অ্যাড দিলে মেয়েদের লাইন পড়ে যেত। এ কথা তো বিয়ের আগে থেকে শুনছি। তেমনটা হলে বোধহয় খুশি হতে।
অমন তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। না খাও। তুমি না ঘুমোসনি? সকালবেলা গানটা তুই শোনাচ্ছিলি না রে? আমার সাথে বদমাইশি দুষ্টুমি হচ্ছে আমার সাথে, হ্যাঁ? বাবা বল। তুমি আজকে আমার কাছে শোবে? শুয়ে পড়। অভিনয় করবে? আমি? তুমি পাগল হলে নাকি? আমার একটা সংসার আছে, টুটুল কত ছোট, ওর দেখাশোনা করতে হবে। তাছাড়া আগের দিন পার্টিতে আমার ভীষণ অকওয়ার্ড লাগছিল, কি মিসফিট হয়ে গেছি আমি। বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমার দিকে তাকাও। এই একটা কথা শুনে না, তাকাও তো আমার দিকে। এবার সত্যি করে বলো তো, তুমি সত্যি অভিনয় করতে চাও না? আমি আর পারবো না অনি। আমি আজ কি করতে? আমি তো একটা ডিরেক্টর নাকি? একদম। এই চশমাটা খোলো। দেখতে পাবো না? দেখতে পাবে। আমি তোমাকে পুরো ঘষে মেজে 100% তৈরি করে তারপর স্ক্রিন টেস্টে পাঠাবো। শুধু এই চুলটা রং করলে গ্রুমিং হয় না, পুরো গ্রুমিংটা পুরো সব কিছুর হয়। তোমার অফিসের সেক্রেটারিকে বলবে এবার থেকে শাড়ি পরে অফিসে আসতে। হ্যাঁ, অল্টারনেট ব্লাউজ সমেত। ইউ ক্যান নেভার চেঞ্জ অনি। এই বারান্দায় গ্রিল টিলগুলো এরকম রেখেছি কেন জানো তো? কোনো প্রডিউসার টাকা না দিলে ফেলে দিই। বলুন সুব্রত বাবু, এভাবে হয়? হ্যাঁ, রোজ হাজারখানেক লোক চাকরির অ্যাপ্লিকেশন করছে, তাদের যে কোনো একজনের চাকরিটা প্রয়োজন, আর তাদের মধ্যে যদি আমি কাউকে নিই তাহলে আমাদের কোম্পানি বেনিফিটেড হতো, হাইলি বেনিফিটেড হতো। স্যার, এই চাকরিটা আমার কাছে খুব এসেনশিয়াল। তাহলে ভালোভাবে কাজটা করুন, আপনার ক্লায়েন্টদের মোটিভেট করুন।
তা না অফিস টাইমে আপনি চেয়ারে বসে কবিতার বই পড়বেন আর মাসের পর মাস কোম্পানি আপনাকে মাইনে দিয়ে যাবে, তা তো হয় না। লাস্ট 4টে কোয়ার্টারে আপনাকে যে টার্গেট দেওয়া হয়েছিল আপনি তার 50% রিচ করতে পারেননি। আরে যেটা করছেন সেটা ভালোভাবে করুন। এই যে দিস ইজ দ্য প্রমোশন লেটার। আপনারই জুনিয়র কলিগ, সে ভালোভাবে সার্ভিস দিয়েছে, এখন তার রিটার্ন পাচ্ছে, আর আপনি ইউজলেস। এখন যান, এবার কলিগের ডিনার পার্টি থেকে মোচ্ছব করুন, স্কচ মারান গিয়ে। লেসন সুব্রত বাবু, আমি আর কয়েকটা দিন দেখব, তাতে যদি ইমপ্রুভ করতে পারেন তো ভালো, নইলে এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ওয়াও, আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। তোমার ফাটাফাটি লাগছে। থ্যাংক ইউ। কন্ট্যাক্ট লেন্স আমিও নেব একটা। হ্যাঁ তো কিনো। তোমার বয়ফ্রেন্ডের কি খবর? তাকে বলো একটা কিনে দিতে। কি হলো? হ্যাঁ, চাকরি হয়নি এখনো? না, চেষ্টা করছে। একটা নাম্বার লিখতো। হ্যাঁ, কার নাম্বার? লিখ না। শিওর। 98-310। চাকরিটা যখন ভালো লাগছে না মশাই, ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দিই। রতন টাটা ফাইনালি আমার ছাদের ওপরে ন্যানো ফ্যাক্টরি খুলছে কিনা? ফ্যাক্টরি খুললে বউ দেবে? আচ্ছা মশাই, এটাকে একটা বাঁচা বলে? হ্যাঁ, যেতে চাইছেন কলেজ স্ট্রিট আর এদিকে যাচ্ছেন পার্ক স্ট্রিট। ভাবছেন বাড়িতে গিয়ে কখন বউকে চুম খাবেন, এদিকে বউয়ের গালি খাচ্ছেন। ওই দেখুন। দূর মশাই। দূর মশাই মানে? আরে আমি তো জানতাম মিল বিটুইন অল ট্রু কবিজ, মেয়ে দেখলেই খাই খাবিজ। আরে টাইম ইজ চেঞ্জিং, সেটাকে অ্যাকসেপ্ট করুন। আরে অ্যাকসেপ্ট তো করেইছি, সেই জন্য তো চাকরিটা করা আমার দরকার। আর সে কারণগুলো আপনাকে আগেই বলেছিল। বেসিক নিডসগুলো একই আছে, কিচ্ছু পাল্টায় না। কি বলে দেবি? যে সেদিন সৌম্যদা এসেছিল, আমি জানলা দিয়ে দেখেছি। এই শোন, কালকে টিভি দেখে রান্নাটা শিখলাম, ভালো হয়েছে না? ফাটাফাটি হয়েছে। যে রাধে সে চুলো বাঁধে। কেউ ভালো রান্না করলে অ্যাপ্রিসিয়েট করতে হয়, বুঝলেন কবি সুব্রত? এই যে তুমি এসব ছাইপাশ কবিতা লেখো, আমি তো জন্মে কিছুই বুঝি না, তবুও প্রশংসা করি। করি তো। আচ্ছা, আমি যে নিজেকে এত চেঞ্জ করে ফেললাম, তুমি কিছু জিজ্ঞেস করলে না তো কখনো? নিজেকে এত চেঞ্জ করে ফেললাম মানে? আমার পোশাক আশাক গেটআপ সবই তো বদলে ফেলেছি। সেটা তো বাইরের তুমি, ভেতরটা একই আছে। ভেতরটা সাই না দিলে কখনো হ্যালো? হ্যাঁ,
সুমিতা তোমার কি হয়, রিলেটিভ? না, আমার বন্ধুর উল্টো দিকের বাড়িতে থাকে। থ্যাঙ্কস। সকালে উঠে কপাল ভর্তি করো নাকি? এই ইন্ডাস্ট্রিতে সিগারেট টিগারেট না খেলে টিকবে কি করে? এনিওয়েজ, সুমিতা আমাকে তোমার কথা বলেছে, আর আমি ইলিউশনসের ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে কথা বলে নিয়েছি। একবার যখন ওকে বলেছি তখন চা খেলেও বাড়িতে বকে, খাও, ও একটা কিছু করবে। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সামথিং। এই দুম করে হুটহাট গিয়ে কোথাও ছবি তুলে আনলে আমার সেটা মাস্টারপিস হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। মানে তাহলে তো ফেসবুকে যারা যারা ছবি তুলতো তারা সবাই কাঁটিয়া ব্রেসিও হয়ে যেত, তা তো হয় না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড প্রপার লাইটিং, কারেক্ট অ্যাঙ্গেল। একটা ফেস কিন্তু সুন্দর দেখাতে হবে, তাই না? আই সাজেস্ট ইউ সামথিং। একটা ভালো দেখে স্টুডিও হায়ার করো, একটা প্রপার মডেল, তার সাথে কথা বলো, তার যোগাযোগ করো, একটা ঠিকঠাক শ্যুট করো, তারপর লেটস সি। কি ছবি তুলেছো এসব? বেবি হলের ছবি তুলেছো নাকি? একটু পুচকে মেয়েদের ছবি দিয়ে কিছু হবে না। এ বাঞ্চট, লাইট কোথায়? কতক্ষণ লাগবে ভাড়া? কিন্তু বলটার বক্তব্য কি? বক্তব্য আবার কি? অনির্বাণ সিগারেটটা দেবে আর আমাকে আগুনটা ধরাতে হবে। কিছু টাকা দিতে পারবি? আবার? আচ্ছা দেবো, কিন্তু কেন? একটা স্টুডিও হায়ার করে একটা প্রপার মডেল শুট করতে হবে। চন্দ্রিমা? এই না, মানে বলছি নিশ্চয়ই চন্দ্রিমা নয়। ওই আমাদের চাঁদ নয় তো? আরে ওই বাবা খাবে? একটা কথা জিজ্ঞেস করবো? কি? এই যে তোমাকে নিয়ে ম্যাগাজিনে এত গসিপ করা হয়, এগুলো সব সত্যি? তোমার কি মনে হয়? যা রটে তা কিছু তো বটে। ইউ আর চার্মিং গাই, সাকসেসফুল ডিরেক্টর। কি হলো? এই কি হলো? তুমি আমাকে কত প্রমিস করেছিলে মনে আছে? তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, আমরা বিয়ে করব, আমাদের ছেলে মেয়েদের নামটা পর্যন্ত ডিসাইড করা হয়ে গেছিল। আমি তখন স্ট্রাগল করছিলাম, আমার মাথায় তখন একটাই শব্দ ঘুরতো, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। শুধুমাত্র ডিরেক্টর হওয়ার জন্য সব ডিরেক্টরের দরজায় গিয়ে ধাক্কা দিয়েছে। অ্যাসিস্ট করবো বলে ওই অপূর্বদা, মহাবীরদা, এদেরকে গিয়ে মারাতে হয়েছে। প্রেম এইসব জাস্ট মাথায় ছিল না। তবে এখন মাঝে মাঝে মনে হয়
একটু জোর করি তোমাকে, তোমাকে নিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। পারবে? আমি পারলেও তুমি পারবে না। তুমিও পারবে না। প্রথম প্রথম খুব ভালো থাকবে, তারপরেই যখন আমরা মানুষ দুটো থেকে সম্পর্কের নামটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে তখন আবার পালিয়ে যাবে। তার থেকে বরঞ্চ এই ভালো। কি? এই তুমি পরিচালক আর আমি তোমার নায়িকা। অ্যাটলিস্ট এটা তো পূরণ করবে। আজ রাতে বলা হবে না আমি আছি, অন্য কেউ থাকবে কাছাকাছি। আজ রাতে বলা হবে না আমি আছি, অন্য কেউ থাকবে কাছাকাছি।
Yeah. Steady. One more. Nikita, একটু left body lift. Okay, done. আর শিওর এটা পরে আমি কাজ পাবো? Yes, Sodi. You'll go to the top. দেখো না তোমার ছেলে স্কুল ছুটির ঘন্টা বেজে গেল বুঝলে। আচ্ছা একটা কথা বলো তো, এইভাবে ঘড়ি ধরে প্রেম করা যায়? ওমা কি করব? আমি না গেলে তো টুটুল খেতে পাবে না। বাড়ি যাব, গরম জল করব, ওকে চান করাবো, তারপর ওকে খাবার খাবো। ক্লাস 4-এর ছেলেকে তুমি স্নান করিয়ে দাও? টুটুল আবার বড় হয়েছে নাকি? ও তো আমার কাছে এখনো ওরকমই ছোট। কি হলো? কি হয়েছে বলো? কিছু না, টুটুল হতে ইচ্ছে করছে। দিন ওয়ান ট্র্যাক মাইন্ড। হ্যাঁ তাহলে তুমি গান করে দেবে একটা। শোনো কি বলছি? আরে আমাকে দাঁড়া দেখ কি এই পারলি আমার দাঁড়িয়ালা হাতের বন্ধু বিয়ে করেছে। Good. Very good. Very good. Sir. हाँ? कमाल है भाई। 3 महीना पहले तुम ही आए थे ना मेरे पास? हाँ? Yes, sir. वाह। भाई क्या कहते हो तुम लोगों बंगाली में? परिवर्तन। बहुत बढ़िया परिवर्तन है भाई। इससे बढ़िया परिवर्तन और क्या हो सकता है बताओ? हाँ, वेरी गुड। वेलकम टू आवर कंपनी। वेलकम। স্যার কবে থেকে আসছি তাহলে স্যার? আসছি মানে তুমি অলরেডি এসে গেছো বাবা সোনা। তুমি জয়েন করে নিয়েছো। হ্যাঁ, অনির্বাণদা ফোন করেছে, তুমি জয়েন করেছো। শুনো, তোমার সঙ্গে এটাও এডিট डाक पाठाओ। कमाल का फोटोग्राफर है भाई। কার এসএমএস এলো মা? বাবার? হাবিবা বুঝিয়ে দিয়েছি বুঝলি? সৌম্য চৌধুরী জানে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সিগারেট খেতে হয় না, খাওয়াতে হয়। টিকেট বিদারি বলছিল লোকটা তোর খুব প্রশংসা করেছে। লোকটা তোর মধ্যে একটু প্যাশন দেখতে পেয়েছে। মিতাদিকে একটা ট্রিট দিতে হবে। আর আমাকে? আচ্ছা, লোকটা তোকে জিজ্ঞেস করেনি আগে কোথাও এক্সপিরিয়েন্স ছিল কি না? আই মিন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও। গিভ অ্যান্ড টেক পলিসি বুঝলি? না মানে ওদের আমার ছবি দেখে মনে হলো যে ওদের আমাকে দরকার আর আমার চাকরিটা। কি ছবি দেখেছিলিস?
তুই এত বকবক করিস কেন বলতো? এই যা, কি হচ্ছে? আমি কি করব? তোকে এত সুন্দর দেখতে হয়েছে। ভয়ের কিছু নেই, আমি এখন চাকরি করি, মান্থলি 15,000 স্যালারি। এক মিনিট। মিতায় ভুবন ভরা, মিতা ছাড়াই আমার জীবন পুরো দিশে হারা। হাসে মিতা, কাঁদে মিতা, ঝগড়া করে মিতা। আস্তে, তোমার লজ্জা করে না? লজ্জা তো আমার না, লজ্জা তো একান্তই তসলিমা নাসরিনের। কি হয়েছে মিতা? বাড়িতে টুটুল আছে। টুটুল, 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 টুটুল। ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কালকে রেজাল্ট না, তাদের গইবার গোয়া। টুটুল। হ্যাঁ বাবা। আজ আমি তোর কাছে শুই। ওট 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 না, ওট ওট কান্ডু নাকি? তাবু কাটালে হবে সকাল সকাল? দেখ এটা দেখ। কি পড়া? দেখ দেখ না পড়া, দেখ 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 ভালো করে দেখ, ভালো করে দেখ। চেটে পুটে খেয়ে নে, চেটে পুটে। কিরম তুলেছি বল ছবিটা? ছবিটা ভালো। কার ফোন? কার ফোন? হ্যাঁ চাঁদ, এই তোমার কথাই ভাবছিলাম। বোক কার ছবি? কার ছবি? নিকিতা? ফুল কেস নিউড ছবি? না দেখিনি তো, দেখছি দাঁড়া। শোন না, কেসকে গেছিস, কাটি দে। ও দেখবো না। শোন না, কেসকে গেছিস, কাটি দে, কাটি দে। রাখছি। হ্যাঁ শোন না, আচ্ছা। সম্পর্ক ব্যাপারটা হচ্ছে, শুনছিস? হ্যাঁ সম্পর্ক আসলে জানিস তো, হ্যাঁ। একটা জিলিপি। কি পড়া বোকাচোদা? জিলিপি বলিস তো, জিলিপি। এই সম্পর্ক জিলিপি। কিছু খাবেন? খাবেন কিছু? না স্যার। দেখুন সুব্রত বাবু, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকেও তো অন্যের অর্ডার মেনে চলতে হয়। কাজেই আমরা আপনাকে রাখতে পারছি না। ছেলেটার আজকের রেজাল্ট বেরোবে, সামনে নতুন ক্লাসে অ্যাডমিশন। এগুলো আপনার আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ ভালো বলেছেন স্যার। ঠিক কতটা আগে ভাবলে যেটাকে এড়ানো যেত
আচ্ছা স্যার, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? মানে আমি আরেকবার নিজে থেকে চেষ্টা করে দেখবো। মানে না না সুব্রত বাবু, আপনি পারবেন না, আপনি কিছুতেই পারবেন না। এতে কি লেখা আছে রে বাবু? ডজন নিলে 5 টাকা ডিসকাউন্ট। মিথ্যেবাদী কোথাকার। এই মারিস না, কলাগুলো নষ্ট করিস না, আমি বিক্রি করতে পারবো না। রাখ বাবু, কলাগুলো রাখ, আর নষ্ট করিস না। ওরে বাবা রে, তুই নষ্ট করিস না, কলাগুলো রাখ। টুটুল, আরে কোথায় গেল? কোথায় সবাই? ওমান লাইট নিয়ে শুয়ে আছো কেন? একটা দারুণ খবর আছে, ওঠো ওঠো। আমি তোমায় বলেছিলাম না, অনিয়র প্রডিউসারের সঙ্গে কথা বলেছে। সুনির্মল দা পার্টিতে দেখা হয়েছিল, উনি আমায় ডেকে পাঠিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, কি হবে বলো তো? আমার না ভীষণ ভয় ভয় লাগছে। সামনের বুধবার দিন আমায় ডেকে পাঠিয়েছে স্ক্রিন টেস্টের জন্যে। কিন্তু আমি তো আগে অভিনয় করতাম বলো, তাই না? আর লোকে তো এভাবেই ওপরে ওঠে, আশেপাশের লোকের সাহায্য নিই। তাছাড়া টুটুলের নতুন ক্লাসের অ্যাডমিশনের টাকাটা আমি দেব। কত কথা শুনিয়েছিলে বলো তো আমাকে, ছেলেকে হাইফাই স্কুলে ভর্তি করানোর জন্যে। আজ বাদে কাল রেজাল্ট, জানি না কেমন হবে। এবারে পরীক্ষার সময় না ঠিক করে পড়ানো হয়নি জানো। ওর রেজাল্ট বেরোলে না ওকে একটা নতুন গেম কিনে দেবো। অনেকবার করে বলেছে জানো। রেজাল্ট বেরোবে না, বেরিয়েছে। কি বলছো কি তুমি? ওর রেজাল্ট বেরিয়েছে আর তোমরা আমায় কিছু বলোনি? টুটুল পাস করতে পারেনি। তোমরা তো নোংরা ভাবে কি করে থাকতে পারো? হ্যাঁ মানে এই তুমি কোল্ড ড্রিঙ্ক খাবে? আচ্ছা, এই সাদা কালো না কমলা? কমলা। কমলা। এই 70 টাকা নেই, দেখো খুচরো কি করে দেবো বলো? হয় নাকি? খুচরো নেই মানে? খুচরো তাহলে কোথায় দেবো? তুই আমার বিয়ের ছেড়ে এইসব কবে থেকে খাচ্ছিস? ওপরে চলো না, তাহলেই বুঝতে পারবে। মানে তোমার বউ এসেছে, সুখী ভদ্রমহিলা তো, ওনার একটু গরমে ঠান্ডা চাই। চাঁদ এসেছে? আগে তাও আবার দিনের বেলা। আরে
অচেনা মুখ অচেনা এমন টোকা লেগে ভেঙে যায় যখন তখন এই অসময় কেউ কারো নয় কাউকে কি কখনো পুরো চেনা যায় ও চেনা চেনা মুখ অচেনা এমন টোকা লেগে ভেঙে যায় যখন তখন এই অসময় কেউ কারো নয় কাউকে কি কখনো পুরো চেনা যায় পড়ছে তোকে মনে এই শহরে কোণে কোণে তবু পড়ছে তোকে মনে এই শহরে কোণে কোণে খুঁজে খুঁজে যাই হারিয়েছি তাই বুঝে গেছি তোকে ছাড়া আমি একলাই ভেজায় যে চোখ মোছাবে তো সেই পথ চেয়ে মনগুলো বসে থাকবে আর পড়বে তোকে মনে এই শহরে কোণে কোণে আর পড়বে তোকে মনে এই শহরের কোণে কোণে চাকরিটা চলে যাবে সেটা তো বুঝতেই পারছিলেন, আর ভালোই হয়েছে। কি হতো বলুন তো সব করে? আরে যাকে যেটা মানায়। আবার শুরু হলো। আপনাকে না যত দেখছি তত আমার হিংসে বেড়ে যাচ্ছে। বিয়ে তা করেননি নাকি? ওদিকে ছেলেটা ফেলুদা হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, আপনি কি করে জানলেন যে আমার চাকরিটা চলে গেছে? হ্যাঁ, আপনার সঙ্গে যদি দিন কতক আগে আলাপ হতো না, আসলে সময়টাই সবকিছু গন্ডগোল করে দিল। আজকাল আর কেউ কবিতা টবিতা পড়েও না, আর আমারও কিছু হওয়া হলো না। আচ্ছা একটা কথা বলবো, হ্যাঁ, আপনাদের ভেতরের এই পেসিমিস্টিক লোকটাকে এত ভালোবাসেন কেন বলুন তো? হ্যাঁ, পারলাম না মানেটা কি? আপনার কলেজে লেখা প্রথম কবিতা এখনো পড়লে গায়ে কাঁটা দেয়। আচ্ছা, ইচ্ছে করে না এরকম একটা কবিতা লিখে ফেলতে? আচ্ছা ধরে নিন শেষবারের মতন আপনি কবিতা লিখতে পারবেন। যতগুলো কবিতা একদিনে লিখে ফেলতে হবে। আরে বাঁচুন না একদিন নিজের মতন করে। আমি প্রথম আকাশ দেখলাম,
মায়ের কোলে শুয়ে, হোর্ডিং দিয়ে ঢাকা। রাজপথেতে আমার মতো যারা মায়ের কোলে উলঙ্গ হয়ে থাকা। আমি প্রথম শ্বাস নিলাম মায়ের কোলে শুয়ে, ধুলো ধোঁয়ায় মাখা। আমার দিদা ঠাম্মারা শ্বাস নিচ্ছে অন্য কোথাও, আঁচল করে ফাঁকা। আমি প্রথম মাঠ দেখলাম মায়ের কোলে শুয়ে, কাঠ লোহাতে ভরা। সবার পিঠে বস্তা বোঝাই বই, নয়তো ধরা, হাতা খুন্তি করা। আমি প্রথম মা দেখলাম মায়ের কোলে শুয়ে, প্রসব বেদনা মুখে। পাছে আমি পৃথিবীটা অন্য গ্রহ ভাবি, তাই হাত রাখলো চোখে। ও দাদা, হ্যাঁ বাড়ি টাড়ি যাবেন না নাকি? হ্যাঁ, এই যত সব পাগলের কারবার। দিদি, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করো, কিছু মনে করবে না তো? পিয়াজি না মেরে কি বলবি বল, টাকা লাগবে? না 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 না, বলছিলাম কি, তোমার কি কিছু হয়েছে? না মানে কদিন ধরে তোমার মুখটা দেখছি কেমন শুকনো শুকনো লাগছে। কি আবার হবে? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। সে ঠিক থাকলেই ভালো। আমি আসি। এই শোন। হ্যাঁ দিদি। সিগারেট এত সুখ সইলে হয়? চলা যাতা হুঁ কিসে কে ধুন নেই ধড়কতে। এই ক্যামেরা নিয়ে বেরোবি না আজ? তোর টাইটা দে তো। টাই নিয়ে আবার কি করবি? তোকে এখন সব কথার কৈফিয়ত দিতে হবে? চাস সালা। মাঝে মাঝে এমন বিহেভ করিস অ্যাজ ইফ ইউ আর মাই লোকাল গার্জিয়ান। যেটা বলছি সেটা কর, না পারলে নিজের টাকা কিনে নিচ্ছি। আরে দে দে, আমায় দে, আমায় দে। ছাড় ছাড়, আমায় দে। চাকরি খুঁজতে যাচ্ছিস? হ্যাঁ, তুই ঠিকই বলতিস জানিস। জীবনের সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট। একটা নিশ্চিন্তার চাকরি থাকবে, মাস গেলে কিছু টাকা আসবে বাড়িতে। সোমো, ডেস্কে বসে কম্পিউটারে প্রোগ্রামিং করার চেয়ে না ভালো দেখাটা অনেক ভালো। ক্যাপুচিনো বেশ, কিন্তু ইনফিউশনটা না ফার বেটার। ডিস্কে যাওয়ার চেয়ে ভিক্টোরিয়ার ঘোড়ার গাড়িটা অনেকটা বেশি রোমান্টিক। আরেকটা কথা কি জানিস, সৌম্য চৌধুরীকে এসব মানে না। বাপ রে, একদম সুযোগ পেতে ফ্যাতারের মতন উড়তে উড়তে ফ্ল্যাটে এসে হাজির। থর্সই ছিল না বুঝি? না কিছু না, বলছিলাম আজকে সন্ধ্যেবেলা সুবিমলদার সাথে বসে যাব, তবে একটু সাবধান।
আফটার অল প্রডিউসার মানুষ, ক্যারেক্টার একটু ইউনো। অনি, হোয়াট? আমি বলো বলো। আই এম প্রেগন্যান্ট। কি করে? মানে কবে? You're joking, right? Joking? Huh? How could you? কি করে করলে বলো তো? কি করে করলে এটা তুমি? আরে বাবা, আমি তোমাকে তো ভালোবেসেছিলাম, তোমাকে বিশ্বাস করেছি, শেয়ার করেছি তোমার সাথে সব। এই শোন, একবার ভাবো তো, যদি প্রেসে জানাজানি হয়ে যায় তাহলে? হ্যাঁ, কেউ যদি জেনে ফেলে আমার কি হবে? কি হবে? তোমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। আর শুধু আমার নয়, তোমার। শোন শোন, আমার সব অনেক নার্সিংহোমে চেনাশোনা আছে, কোনো একটাতে নিয়ে যাবো। ডোন্ট ওয়ারি, জাস্ট 2 ঘন্টার ব্যাপার, অ্যাট ম্যাক্স। কেউ জানতে পারবে না, কেউ। সব লিসেন টু মি, তাকে আমার দিকে। এই, তোকে তো অভিনয়টাও করতে হবে নাকি? হ্যাঁ, আর আমি যদি বলি আমি বাচ্চাটা নষ্ট করবো না? তাহলে তো কাক আর কোকিলের গল্পটা তোমার জানাই আছে মিথ্যা। কি সুবিমলদা? ফ্যান্টাস্টিক। ফাইনাল করে দেওয়া যাবে? একদম। ভিকি? হ্যাঁ দাদা। তুমি আমার চেক বইটা নিয়ে। ওকে দাদা। আমি লাস্ট কয়েকদিন না ঘুমিয়ে কাটিয়েছি, সত্যি বলছি। দেখ চোখের তলায় কিরম কালি পড়ে গেছে। চার প্যাকেট করে সিগারেট খেতাম দিনে, 4। ভাত কাটবো বলে ব্লেড বার করলাম, তারপর ভাবলাম তো কষ্ট হবে, তাই তুমি তাকে ওটা ফাটাই দিছো। কি বলেছিলাম না, একদম পারফেক্ট হিরোইন তৈরি করে তারপর তোমার স্ক্রিন টেস্টে পাঠাবো। সুইমলদা তো একদম বোল্ড। এখন কিনা আমায় উনি জোর দিচ্ছেন তোমার সিন বাড়ানোর জন্য। বাবু জাস্ট মানে এবার আমি বুঝতে পেরেছি তুমি এসএমএসটা কেন করেছিলে। কোন এসএমএস? ওই যে সময় মতন পিলটা খেয়ে নিতে। তোমাদের সিনেমা এখনো ভুল করে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়, সব কিছু জেনে শুনে। কাম অন, দেখো আমি 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 এত ভেবে চিনতে তোমাকে কিন্তু কোনো রকম। অনির্বাণ, তুমি এসএমএস করার অনেক আগেই তুমি আমায় ওটা না পাঠালেই পারতে। আমি কিন্তু তোমায় ইচ্ছে করে আমি তোমার মনে আই এম সরি। বলো কি শাস্তি দেবো? বাড়ি যাব। চলো। ওই আমি তোকে সত্যি খুব ভালোবাসি রে। নট ফর যে তোর ফেস আর বুক দুটোই আছে। দাদা আগুন হবে? না দাদা,
কি বলছিলাম, আমি তোকে মন থেকে ভালোবাসি, ডিরেক্ট দিল সে। তাহলে আগে কেন বলিস না আমার নট দ্যাট এলিজিবল টু নো ইট? আগে বললে তুই ছবিগুলো তুলতে দিতিস। তাহলে এখন কি করবো, চাকরিটা ছেড়ে দেবো? আগে কিছু টাকা জমিয়ে নি, তারপর এই ধরো 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 ধরো। হ্যাঁ গো, চলো। কি হলো দেখো না, লাস্ট লাইন দুটো কিছুতেই মাথায় আসছে না। ধন ধান্যে পুষ্পে ভরা দ্বিজেন্দ্রলালের লেখা। খুবই গায়ে লেগেছিল দেখছি। তোমার রাগ হয় না আমার উপর? কেন? লাইফটা একটা ট্রেন জার্নির মতো। ট্রেন চলতে চলতে কত কিছু হবে। অন্য কামরার লোক তোমার সাথে কথা বলতে আসবে, চা ঝালমুড়িওয়ালা, তারপর একটা স্টেশন আসবে, কত লোক সেই স্টেশনে নেমে যাবে, আবার নতুন লোকেরা ট্রেনে উঠে আসবে। আমি ট্রেনের জানলার ধারে বসে থাকা, গাছপালা দেখা একটা পাগলা গাছের লোক। তবে একটা জিনিস ঠিক করেছি, জোর করে চেন টেনে ট্রেনটাকে থামিয়ে দেব না। উফ, বন্ধ করো তোমার কাব্য করা। তুমি বেশ ভালো বলো জানো। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, জানি না এটা টেম্পোরারি ফিলিংস কিনা। জীবনে সুখী হতে গেলে বেশি কিছু প্রয়োজন হয় না। তোমাকে হারাবো যে, তোমাকে হারাবো যে, সেই ভাবনায় বুকের ভিতর ঢেউ তুলেছে উজান বায়ে।
অষ্টচাঁদে অষ্টপ্রহর তোমাকে হারাবো যে সেই ভাবনায় নিজেই হারাই তোমাকে হারাবো যে সেই ভাবনায় নিজেই হারাই থাকে না বাধায় ওদের জীবন থাকে না বাধায় ওদের জীবন আমার মনের ঘড়ির কাঁটায় মাঝি আছে পালা তুলেছে ফিরতি পথে জোয়ারে ভাটায় মাঝি আছে পালা তুলেছে ফিরতি পথে জোয়ারে ভাটায় মাঝিকে হারাবো যে সেই ভাবনায় নিজে হারাই তোমাকে হারাবো যে সেই ভাবনায় নিজে হারাই তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে। কি খবর গো? আমার চাকরিটা আর নেই। সে কি কি হবে এবার? আমাদের যদি মেয়ে হয় নাম রাখবো কবিতা। আর যদি ছেলে হয়? তুমি পারো। যদি চাও অন্ধকারে চাও যদি চাও অন্ধকারে খুঁজে পেতে আপনারে কে বাজায় গোঠের বাঁশি হায় তোরা কেউ জানলি না রে কে বাজায় গোঠের বাঁশি হায় তোরা কেউ জানলি না রে রাধাকে হারাবো যে সেই ভাবনায় নিজে হারাই তোমাকে হারাবো যে সেই ভাবনায় নিজে হারাই আপনি সত্যি সত্যি মন থেকে বলছেন যে আমার নিজের গল্প লিখে তার থেকে স্ক্রিপ্ট বানিয়ে মুভি করা উচিত? মন থেকে বলছি না তো কি থেকে বলছি? আচ্ছা আচ্ছা, যে ছেলেটা 21 বছর বয়সে স্টেজে একা শ্যামা নামাতে পারে সে কোন যুক্তিতে এসব ধ্বংসলীলা বানাবে বলুন তো? আচ্ছা, এই সমুদ্র সৈকতে অনেক তো ঝিনুক খুঁজলে এলেন মুক্ত। দর্শক নেবে নেবে না তো বানাবে। উফ, কি মুশকিল বলুন তো। আচ্ছা, অনির্বাণ চ্যাটার্জি যদি নতুন দর্শক বানানোর ভয় ছবি করতে পিছিয়ে যায়, তাহলে যে ছেলেটা প্রথমবার সিনেমা বানাচ্ছে, হ্যাঁ, সে কোন ভরসায় নতুন চিন্তা ভাবনা করবে বলুন তো? আপনি খুব বাড়াবাড়ি রকমের অপটিমিস্টিক, জানেন তো। আচ্ছা, একটা কথা বলবো প্লিজ? একটা বিয়ে করুন। মানে বিয়ে কোথা থেকে? একাত্তা প্রেম না সবারই ভাঙে, তাই বলে দেবদাস হয়ে যাওয়ার মতন কিছু হয়। দেবদাস হয়ে যে আপনাকে কে বলবো? না না, আসলে কাজের এত চাপ থাকে না, কি বলবো বলুন আমার।
যাচ্ছে দিন, পাল্টে যাচ্ছে রাত, পাল্টাচ্ছে এই সময়। চোখ কান নাকগুলো বদলে যাচ্ছে সে পাল্টে যাওয়ার হাওয়ায়। আজ আছি কাল নেই, সব কিছু নিমেষেই ছুটছে এই শহর। লালা মনের ঘরের কথা কেউ তো জানে না, সাথে ভিজে খবর। আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি তুমি পাল্টে যেও না, আমার আমি তুমি হারিয়ে যেও না, আমার আমি। উড়বে না আকাশেতে হয়তো ঘুড়িয়ার, বাজবে না পুরনো গিটার। উড়বে না আকাশেতে হয়তো ঘুড়িয়ার, বাজবে না পুরনো গিটার। ফিস ফিস করে কেউ বলবে না রবিবার, ভালোবেসে তুমি আমার। ও ফিস ফিস করে কেউ বলবে না রবিবার, ভালোবেসে তুমি আমার। তবুও স্বপ্নের কারখানা চোখ বুঝে গড়বে কখনো চাঁদের পাহাড়। স্বপ্নের কারখানা চোখ বুঝে গড়বে কখনো চাঁদের পাহাড়। এই আমার আমি